Aigi ming Sumona Hakawi. Aigi maming Ishrana Hakawi. Aigi naming Nabia Tahsin Kawi. Ahoy loina Pangali. পাঙ্গাল বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী। মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে এই মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। বাংলাদেশে পাঙ্গাল মুসলিমদের সংখ্যা প্রায় 11,000। বৃহত্তর জনগোষ্ঠী বাঙালির সাথে মণিপুরী মুসলিমদের ডিফারেন্সটা হলো মূলত ভাষা এবং সংস্কৃতিতে। আমাদের নিজস্ব ভাষা আছে, মণিপুরী ভাষা, মিতেই ভাষা বলে আমরা। পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, ওইটা আমাদেরকে বাঙালি থেকে আলাদা করেছে। ধর্মীয়ভাবে মুসলমান হলেও মণিপুরী সংস্কৃতির সাথে তাদের বেশ মিল। পাঙ্গালদের সাথে মণিপুরী ও বাঙালিদের পার্থক্যগুলো বেশি চোখে পড়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। সামাজিক যে কোনো অনুষ্ঠান পঞ্চায়েতের মাধ্যমে হয়। আমরা যে ঘর বাড়ি যে করি, ঘর করার উপযোগী কিনা ও যাকে এনে আমরা এটাকে জায়গাটা নির্বাচন করি। উনি জায়গা নির্বাচন করে দেন, এই জায়গায় ঘরটা করলে বা এই মুখী ঘরটা করলে আমাদের জন্য সুফল আনবে, ভালো হবে বলে ওজার মাধ্যমে আমরা ডিসিশনটা নিই। যে আমাদের সামাজিক যত অনুষ্ঠান হয় পঞ্চায়েতের মাধ্যমে হয়, এটা আমাদের কমিউনিটি নিজস্ব, এটা বাঙালি সম্প্রদায় এগুলো দেখা যায় না। বিয়ের আক্ট পড়ানো হয় ইসলামী শরীয়ত অনুযায়ী, কিন্তু যে তার যে সামাজিক যে অনুষ্ঠান রীতিনীতিটা আলাদা। কন্যার আলাদা ড্রেস থাকে, যে কন্যার বান্ধবীদের নিয়ে পঞ্চায়েতের মহিলাদের নিয়ে বসবে, বসার পরে সবাইকে পান দেয়, পান খাওয়ায়। সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাঙ্গাল নারীরা। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পোশাক, এটা হচ্ছে লাইফানেক। আর এই লাইফানেকের নিচের অংশের যে কাজটা, এটা সাধারণত হাত দিয়ে করা হতো, আর এখন করা হচ্ছে মেশিন দিয়ে। আর এটা হচ্ছে গিয়ে কেরেক বলে, আর এটা একটু এক্সপেন্সিভ অথবা একটু যদি স্পেশাল হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে রানী কেরেক। আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য প্রথমত আমাদের ভাষা এবং আমাদের এই কাপড় চোপড়, আমি যে পরে আছি এই কাপড়টা আমাদেরকে বুনন শিখে নিতে হয়। খাবার দাবারের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রথমত সঞ্জু আছে, থরো সঞ্জু এবং ফরাসের বিচির সঞ্জু, তাছাড়া মোরগ সঞ্জু, ইয়ামথাকপা এবং উতি, এটা জনপ্রিয়, এগুলো শিখে নিতে হয়। পাঙ্গাল নারীরা ধর্মীয় কারণে কিছুটা রক্ষণশীল। আমরা যেহেতু মণিপুরী মুসলিম, সেই কারণে আমাদের বাইরে যে কাজ করার ইয়েটা হয় না। আমরা ভিতরে, বাড়ির ভিতরে বা পরিবারের মধ্যে কাজ করি। আর সাধারণত কাপড় বোনা হয় এবং কাপড়ের পাশাপাশি আমাদের বাকি যেগুলা কাজ, যেমন হাঁস মুরগি অবশ্য পালে, এই কাজগুলো আমরা করে থাকি। ধর্মচর্চায়ও নিজেদের ভাষাকে প্রাধান্য দেন পাঙ্গালরা। স্থানীয় মসজিদগুলোতে পাঙ্গালরাই খতিবের দায়িত্ব পালন করেন। প্রতি শুক্রবারে আমরা আমাদের মসজিদে আমাদের মণিপুরি পাঙ্গাল ভাষায় আমরা বয়ান করি। অনেক মুরব্বী আছে বাংলা ভাষায় সুন্দরভাবে বুঝতে পারে না, এর জন্য তাদের সুবিধার্থে সবাই যাতে বুঝে মণিপুরি ভাষায় আমরা বয়ান করি। নিজেদের ভাষায় বেশ কিছু ধর্মীয় গান আছে পাঙ্গালদের। কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়া তারা এই গানগুলো বিভিন্ন আসরে শোনেন। সমাজের মূলধারার সাথে মিশে অনেক ঐতিহ্য হারিয়ে গেছে পাঙ্গালদের। বিয়ে এবং ভাষার মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে রক্ষার চেষ্টা করছেন তারা। আমরা নিজেদের মধ্যে বিয়েটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, তবে কেউ কেউ এখন ব্যক্তিগতভাবে বাঙালি মেয়েকেও বিয়ে করছে, কেউ বাঙালি ছেলের কাছে বিয়ে হচ্ছে, এটার সংখ্যাই খুব নগণ্য। আমাদের সমাজকে ধরে রাখার জন্য, আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা চাই আমাদের নিজেদের মধ্যে বিয়েটা। বিভিন্ন অনুষ্ঠান, বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয়, তখন আমরা আমাদের যত বক্তব্য, আলোচনা, আমাদের যত উপস্থাপন সব আমাদের মণিপুরি ভাষায় করি। আমাদের ভাষা ঐতিহ্য যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের সমাজটা থাকবে।